নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আমরা ফাল্গুনের মাঝামাঝি দাঁড়িয়ে, মানে ফেব্রুয়ারি শেষ হচ্ছে, ফাল্গুনের মাঝের দিকে আমরা এগোচ্ছি, এরকম একটা পজিশনে আমরা রয়েছি। অথচ বেশ ঠান্ডা আমেজটা কিন্তু খারাপ নয়। মাঝখানে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল, এটা ঠিক। কলকাতার রাতের তাপমাত্রা বাড়তে বাড়তে 24 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দিনের তাপমাত্রা আমরা দেখেছি 32, কোথাও 34, কোথাও 35-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে ফেব্রুয়ারি শেষের দিকে এসেও বেশ ঠান্ডার আমেজ আবার ফিরে এসেছে। হয়তো শীত বিরাট ব্যাপার নয়, কিন্তু হালকা ঠান্ডার আমেজ, বিশেষ করে রাত্রেবেলা ভোরের দিকে বেশ ভালো ঠান্ডার আমেজটা এখনও রয়েছে। এর কারণটা কি? এর কারণ একটাই, যার অভাব ডিসেম্বরে অনুভূত হচ্ছিল, যে ভালো পশ্চিমী ঝঞ্ঝা আসছে না, তুষারপাত হচ্ছে না। জানুয়ারির একটা বড় সময় ঠান্ডা পড়তে অনেক দেরি হয়ে গেছে, মানে প্রায় পৌষে শেষে এসে এবার ভালো ঠান্ডা পড়েছে। জানুয়ারির শুরুর দিকটা বিশেষ করে সেরকম পশ্চিমী ঝঞ্ঝা আসছিলই না। এখন ফেব্রুয়ারিতে যদি খেয়াল করে দেখা যায় যে পরপর একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে। একটা ঝঞ্ঝা চলে যাচ্ছে, মানে আসার পরে তুষারপাত হচ্ছে। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, ইভেন আমাদের সিকিমেও ভালো তুষারপাত হয়েছে। এবং পশ্চিমী ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরে যে টাইমটা পাওয়া যাচ্ছে, সেই সময় একটা টেম্পারেচার ড্রপ আমরা দেখতে পাচ্ছি। গতকাল কলকাতার তাপমাত্রা 18.5 ডিগ্রিতে নেমেছিল। স্বাভাবিক তাপমাত্রা, খুব যে বিরাট নেমেছে এরকম না, কিন্তু তার আগের দিনের থেকে আবার 2.5 ডিগ্রি কমে যাওয়া তাপমাত্রা। আজকে সেটা সামান্য একটু বেড়েছে, কিন্তু ওই 19-এর ঘরে 19.1। কিন্তু তাও এটা বলা যায় যে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজটা রয়েছে। জেলার দিকে তাপমাত্রা কোথাও 14, কোথাও 15, কোথাও 16। ফেব্রুয়ারি শেষে ব্যাপারটা মন্দ নয়। এবারে এই লেটেস্ট যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা তো সরে যাচ্ছে পূর্ব দিকে। ফলে গতকাল যেটা দেখাচ্ছিলাম, আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্বের দিকে মেঘটা সরছে। আজকের খানিকক্ষণ আগের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার উপরে মেঘলা আকাশ। ফলে আজকে দিনভর এরকমই থাকবে, কখনো রোদ উঠবে, কখনো একটু মেঘলা হবে, আর কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। মূলত যে পূর্বাভাস যেখানে যেখানে দেওয়া রয়েছে, মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। তার কারণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা বৃষ্টি, প্রচুর বৃষ্টি হবে এরকম নয়, কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি, তাই হয়তো চাষে বিরাট ক্ষতির আশঙ্কা খুব একটা নেই। এমনিতে যদি মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকতো, তাহলে হয়তো আলু চাষ নিয়ে চিন্তায় পড়তে হতো। এমনিতেই পশ্চিমাঞ্চলের দিকে আলু চাষ নিয়ে মানে চাষির ঘুম উড়ে গেছে। তার কারণ হাতির দল ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায়। সেটা বাঁকুড়া হতে পারে, সেটা পশ্চিম মেদিনীপুর হতে পারে, ঘাটাল, চন্দ্রকোনার দিকে এই মুহূর্তে একটা হাতির দল রয়েছে। ফলে নানাবিধ সমস্যার মধ্যে এখন যদি প্রচুর বৃষ্টি হতো, তাহলে বিশেষ করে চিন্তা বাড়ত। হালকা বৃষ্টি, এটাই একটা বাঁচোয়া। কোনো কোনো জেলায় কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তাই হলুদ সতর্কতা। আরেকবার জেলাগুলো বলে নিই: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। বাকি জেলাতে আকাশ কখনো আংশিক মেঘলা, কখনো মেঘলা, কখনো হয়তো রোদ উঠবে, এরকম থাকবে। আগামী কয়েকদিন একটা পরিবর্তন বিশেষ করে সেটা হচ্ছে যে এই ঝঞ্ঝাটা কেটে যাওয়ার পরে, এই ঠান্ডা ফেজটা কেটে যাওয়ার পর আকাশ তো পরিষ্কার হয়ে যাবে, তখন দিনের তাপমাত্রাটা আবার বাড়বে। ওই যে তাপমাত্রাগুলো, সর্বোচ্চ তাপমাত্রাগুলো এখন 28-27-এর ঘরে রয়েছে, সেটা বাড়তে বাড়তে আবার 30-এর ঘরে পৌঁছে যাবে। 30, 31, এর থেকে বেশি বাড়বে বলে আপাতত মনে হচ্ছে না। বিভিন্ন জায়গার তাপমাত্রা আগামী 2-3 দিন পরে 30 থেকে 31 ডিগ্রি ঘরে আবার চলে আসবে। রাতের তাপমাত্রাও একটু বাড়বে। আরও এক দফায় বৃষ্টি আমরা এক্সপেক্ট করতে পারি, সেটা মার্চের প্রথম সপ্তাহে, হয়তো 2-3 তারিখ নাগাদ। তার কারণও আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ফেব্রুয়ারির শেষে কাশ্মীরে ঢুকছে। তার প্রভাব আমাদের এদিকে পড়তে পড়তে ওই মার্চের 3 তারিখ নাগাদ। ফলে আশা করা হচ্ছে যে ঠান্ডা আমেজটা বেশ কিছুদিন, হয়তো একটু মাঝখানে 2-3 দিন পরে তাপমাত্রা বাড়বে। ওই পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরে আবার হয়তো একটু ঠান্ডা আমেজ, হালকা একটা ঠান্ডার আমেজ হয়তো পাওয়া যেতেও পারে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।